কখনো ভেবেছিলেন একটা ভ্যানই বদলে দিতে পারে জীবন? ঠিক এমনটাই ঘটিয়েছেন সাইফুল ইসলাম। শাশুড়ির দেওয়া একটি ভ্যান গাড়ি চালিয়েই বানিয়ে ফেলেছেন স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি। এক সময় ছিলেন পুরোপুরি নিঃস্ব, সংসার চালানোরও সামর্থ্য ছিল না। তখনই শাশুড়ি একটি ভ্যান কিনে দেয় তাকে। তখন আমার কাছে কোনো টাকা আমার কাছে ছিল না, তখন ওই শাশুড়ি ভ্যান কিনে দিল আর ওই চাল টাইল দিল। সেই ভ্যানই হয়ে ওঠে তার জীবনের মোড় ঘোরার তখন। ভূমিহীন জীবন থেকেই দোতলা বাড়ির মালিক। শুধু কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির জোরেই এই অসম্ভবকে সম্ভব করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের সাইফুল ইসলাম। ভাড়া মারতাম ওই শ্মশানের রাস্তায়, তখন পরিচিত ছিল না। ওই আস্তে আস্তে সবার থেকে মিশে ওই সবাই আমার এই টানে বেশি। এই তো এখন 2 টাকা ভাড়া ছিল। ফজরের নামাজের পর থেকেই শুরু হয় দিনভর পরিশ্রম। কখনো রাত 12টা, কখনো 1টা, এমনকি 3টা পর্যন্ত কাজ করতেন। অনেক দিন না খেয়েই চলতো জীবন, কিন্তু কিছু ঘটেনি একবারও। সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত একভাবে পরিশ্রম করে। সে পরিশ্রম কুলাবাজার আসছে সৈন্য, সে পরিশ্রম করে অনেক কিছু করেছে। প্রথম থেকে ধানপট্টি, মালপত্র আনা নেওয়ার কাজ করতেন। সেই সূত্রেই পরিচয় হয় বাজারের দোকানদারদের সঙ্গে। পরে দোকানের মাল সরবরাহে লেবারি কাজও করে থাকতেন। ক্রমেই নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন এক নির্ভরযোগ্য শ্রমিক হিসেবে। সময় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল স্ত্রী কাকুলি খাতুনকে বিয়ে করার পর। সেখান থেকেই মনের ভিতর জন্ম নেয় প্রতিজ্ঞা, কিছু একটা করে দেখাবো। বিয়েটা করলাম একা কায়দায়, করার পরে ওই বাড়ি অশান্তি বেরিয়ে গেল। ভাবলি আমি থাকতে পারলাম না, চলে আসলাম এই অবস্থায়। সেখান থেকেই তার সংগ্রামী যাত্রা শুরু। মনের ভিতর ছিল সব সময়, যখন চলেই এসেছি আর ফিরবো না, আমি বাজারেই বাড়ি করব, বড় কিছু করে দেখাবো। মনের ভিতরে চলে এলো যে আমি বাজারেই বাড়ি করব। তবে এই ইচ্ছাটা ছিল যে আমি বড় কিছু করে দেখাবো। স্কুলে যায়নি কখনো, কিন্তু শিক্ষা পেয়েছেন মা বাবার কাছ থেকেই। কোনো কাজেই ছোট না, পরিশ্রমী জীবনের মূল চাবি। 6 ভাই 3 বোনের গরিব পরিবারে বেড়ে ওঠা সাইফুলের। 6টা ভাই 3টে বোন। স্কুলে যায়নি, মানে ছোটবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি। জীবনের প্রতিটি বাঁকেই লড়াই করেছেন মাথা উঁচু করে। নিজে পড়াশোনা না করলেও ছেলেকে কলেজে পড়াচ্ছেন। ছেলে মাঝে মাঝে ভ্যানের কাজে সাহায্য করে। সাইফুল বলেন, ছেলে চাকরি হলে আমি একটু বিশ্রাম নেব। ছেলেটা যদি একটা ভবিষ্যৎ হয়ে যায়, তাহলে মনে করেন যে আমি একটু কমাই দেবো কাজটা। কঠোর পরিশ্রমে টাকা জমিয়ে এক সময় জমি কেনেন। 50,000 টাকা শতক দরে জমি কিনে গড়ে তোলেন দোতলা বাড়ি। 50,000 করে কিনলাম শতক। এই বাড়িটা করেছি, জায়গা কিনা ছিল, টাকা সেখন বেশি লাগেনি। সাইফুল এখন এলাকার এক অনুকরণীয় নাম। যারা অন্ধকারে সামিল, সাইফুল তাদের দেখে দিয়েছে আলোয় ফেরানোর পথ। কুলা ইউনিয়নের পার্শ্ববর্তী একটা স্থানে 2 তলা বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেছে। এই ঘর নির্মাণ করার কারণে আমাদেরকে আরো উদ্বুদ্ধ হওয়ার দরকার। যারা ইগনোরেন্ট ইজ কম্পারেবল টু ডার্কনেস, অজ্ঞতা অন্ধকারে সামিল, কিন্তু তিনি অন্ধকারে সামিলে থাকার পরেও যে একজন পরিশ্রম করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা এই এলাকাবাসী কৃতজ্ঞ। তিনি ধূমপান করেন না, চা কফিও খেতে পছন্দ করেন না, এমনকি বসেও থাকেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না। এমন পরিশ্রমী, বিনয়ী ও সৎ একজন মানুষের যে ভাগ্যের বদল ঘটাতে পারেন, সাইফুল ইসলাম তার জীবন্ত প্রমাণ।